প্রথম লাইসেন্সধারী ফিফার আপনি হচ্ছে ফুটবল এজেন্ট। এই প্রক্রিয়াটা আসলে কিভাবে শুরু করা হয়েছিল? আপনি তো ২০১৮ সাল থেকে এর সাথে সম্পৃক্ত। এটা দিয়ে কি আসলে ফিফার আন্ডারে কোনো কোচিং করেছেন নাকি পরীক্ষা দিয়েছেন? প্রক্রিয়াটা আসলে কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা, এর একটু ইতিহাস আমি একটু বলি। ফিফার প্রথম যে এজেন্ট লাইসেন্সের যে রেগুলেশন ছিল সেটা ১৯৯১ সালে ছিল এবং সেই ব্যাপারটা একটু কমপ্লেক্স ছিল। আপনার ফিফাতে বড় একটা পরিমাণ প্রায় সম্ভবত ২০,০০০ সুইস ফ্রাঙ্ক জমা দিতে হইতো, ব্যাংক গ্যারান্টি হিসেবে এই টাইপের একটা জমা দিতে হইতো। সো প্রসেসটা খুবই কি পরিমাণ ছিল? ২০,০০০ সুইস ফ্রাঙ্কের মতন একটা। এরপরে ফিফা করলো কি আবার ২০০১ সালে এসে আবার একটা ফিফা এজেন্ট রেগুলেশনের কাজ শুরু করলো। মাঝখানে ৮ সালেও এসে আবার একটা রেগুলেশন চালু করলো। এর মধ্যে ফিফা ২০১৫ সালে এসে এটা পুরোপুরি একবারে প্রত্যেক ন্যাশনাল ফুটবল ফেডারেশনের উপরে ছেড়ে দিল যে তোমরা তোমাদের মতো একটা এজেন্ট রেগুলেশন তৈরি করে এটা চালাও। এরপরে তারপরে ২০১৫ আমার যখন কাজ করার ইচ্ছে হলো, তখন ১৬-১৭ দিকে কাজ করার ইচ্ছা হলো, তখন দেখলাম খোঁজখবর নিয়ে দেখলাম যে এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি চায় তার রেগুলেশন করে তখন আমি ওই এজেন্ট হিসেবে কাজ করতে পারবো, এছাড়া কোনো স্বীকৃতি পাওয়ার কোনো উপায় নেই। সো বিএফের সাথে যোগাযোগ করা হয়েছিল, তখন বিএফএফ আমি একা মাত্র। সো ওই জন্য বা আমার নিজের কাছে ওরকম আপনার যে আমি একা মানুষ প্লাস বিএফএফ করবে বা কি, এটা দুই পক্ষের ওরকম ইন্টারেস্ট হয় না দেখে, কারণ ওরকমভাবে বিএফএফ কখনো ফিফা এজেন্টের ফিফা এজেন্ট না ন্যাশনাল এজেন্ট রেগুলেশন তৈরি করে নাই। এরপরে ২০২২ সালে ঘোষণা দিল যে ফিফা এজেন্ট রেগুলেশন আবার তৈরি করবে এবং সেন্ট্রালাইজ ফিফা থেকে এটা হবে। ২০২৩ সালে এটা ফিফা অ্যানাউন্স করলো যে আমরা প্রথম ব্যাচের জন্য নেব, পরীক্ষা নেব। সো পরীক্ষার ডেট দিল, আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে। রেজিস্ট্রেশন করার পর বিএফএফ আপনাকে আপনার ডকুমেন্টগুলো ক্রস চেক করার পরে তখন তারা একটা এক্সাম ডেটের জন্য আপনাকে অনুমতি দিল যে আপনি এক্সামে বসতে পারবেন। সো আমার তারিখটা সম্ভবত মনে নেই, ২০২৩ সালে হয়তো ওই মে জুনের বা এপ্রিলের দিকে তখন একটা পরীক্ষার ডেট হয়, তখন বিএফএফ এই পরীক্ষা হয়। এটা অনলাইনে পরীক্ষা হয়েছে, বাট এটা আপনার প্রায় আমার নিজের ওয়েবক্যাম অন ছিল, প্লাস আরও ৩টা ক্যামেরা ছিল, 3টা ক্যামেরার মাধ্যমে তারপরে পরীক্ষা দিতে হয়েছে। কোনো ১৯-২০ করার সুযোগ নেই এক্সামে। এখন হয়তো ফিফা আর একটু হয়ে গেছে যে আপনাকে ফেডারেশন গিয়ে এক্সাম দিতে হবে না, আপনি আপনার ঘরে বসে অনলাইনে লগ ইন করে এক্সাম দিতে পারবেন। আমার কাছে মনে হয় এটা আইএলটিএস থেকেও একটু কঠিন এক্সাম, কারণ আপনাকে একটা ঘটনা আপনাকে পুরোটা পড়ে তারপরে আপনাকে দেখা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন, তো একটার মধ্যে 4টে অ্যান্সার আছে, আবার কয়টার মধ্যে 2টা অ্যান্সার আছে, 3টা অ্যান্সার আছে, এবং একটা অ্যান্সার হয়েছে আমার মনে হয় যে আমার যখন প্রশ্ন ছিল 3টা বা 4টা ছিল শুধুমাত্র একটার, বাকি সবগুলোই মাল্টিপল অপশন। সো আপনি একটা যদি মিস করেন আপনার পয়েন্ট নেই। এবং আরেকটা ব্যাপার ছিল আপনার 70% মার্ক পেতে হবে। আমি যেহেতু এখন করছি ফিফার, আগে যখন 28 সালে কাজ করতাম তখন একটা প্লেয়ারের সাথে আমি তখন একটা চুক্তি করলাম, ঠিক আছে, যে আমি তোমার এই জিনিসের কাজ করছি। এখন দিন শেষে যদি আমার কমিশন পেড না করে তখন আমার কি হবে, আমার কাছে গিয়ে আমার মামলা করতে হবে। বাট এই মামলাটা খুবই ব্যয়বহুল মামলা। আপনাকে একটা আগে যে আপনি যে কটা ক্লেম করবেন ওই ক্লেমের একটা বড় একটা টাকা আপনাকে কোর্টে জমা দিতে হবে, জমা দিয়ে রাখতে হবে। তারপর এটা প্রসিডিউর হবে, জিতবেন কি জিতবেন না। আপনি যদি হেরে যান তাহলে ওই সম্পূর্ণ টাকাটাই কোর্ট আপনাকে থেকে নিয়ে নেবে, আপনারা ফেরত পাবেন না। সো এইগুলো একটা খুবই ডিফিকাল্ট ব্যাপার ছিল। অনেক সময় দেখা যায় বাইরের ডিলে সাইন হয়েছে, আমি আমার কমিশন পাই নাই, এরকম অনেক নানান ঘটনা ঘটছে। এখন যখন ফিফা এজেন্ট হয়েছে, ফিফা আমাকে একটা ভরসার জায়গা দিছে যে তুমি যদি লিগালি কারোর সাথে চুক্তি করো এবং তোমার মাধ্যমে কোনো ডিল আসে, দিন শেষে ওই কোচ বা প্লেয়ার আমাকে টাকা দিতে বাধ্য, নাহলে ও ফিফা থেকে ব্যান খাবে বা আর্থিক জরিমানা যেটা হোক, ফিফার আইন অনুযায়ী সে ফিফা নেবে। একটা মাসিক বাৎসরিক ওইভাবে হিসাব হয় না। ধরেন একটা প্লেয়ারের সাথে নর্মালি আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেটা হয় 10 মাসের চুক্তি হয়, 10 মাসের চুক্তি হয়। আমার কন্ট্রাক্ট থাকে একটা প্লেয়ার বা কোচের সাথে যে আপনার যে স্যালারি যত টাকা হবে ওটা 10% আমাকে পেড করতে হবে। সেটা 10 মাসের চুক্তি হলে 10 মাসেরটা পেড করবে, 11 মাস হলে 2 বছর 2 বছর। কিরকম ইনকাম হয় একজন এজেন্টের? এইটা ডিপেন্ড করবে এখন সিজনের উপর ভিত্তি করে। এইটা ধরেন 15-20 লাখ টাকা হতে পারে, বা এর বেশিও হতে পারে বা কম হতে পারে।